এবার আসুন আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমরা তাকাই দেখি কোরআনের মাধ্যমে আমার আল্লাহ কি বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে জগৎবাসীরা, রে জগৎবাসীরা, শোন, আমি আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিলাম, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে নূর পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির নূর একথা বলছেন কে? আর জোরে বলেন কে বলছে? এরপরে আল্লাহ বলেন, নূর ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে নূর পাঠিয়েছি। তারপরে আমি আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন মানে কিতাব পাঠিয়েছি। সেই কিতাব আর কোনো কিতাব নয়, সেই কিতাবটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার এই দেশের মধ্যে অনেক মায়েরা বলেন আমার নবী মাটি। জোরে বলে না নাউযুবিল্লাহ, বলে নাকি? কিন্তু তারা বলে আমার নবী মাটি না, না মাটি না। তারা ওই আয়াত দিয়ে তারা ব্যাখ্যা করে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তারা বলে নবীও আমাদের মতো মানুষ। জোরে বলে নাউযুবিল্লাহ। আমার আল্লাহ জানাতে, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওই আয়াত দিয়ে বুঝাইয়া দিলাম, রে বায়রা শুনে নাও। আমার আল্লাহ বলে, আমি ওই আয়াত দিয়ে বুঝাইয়া দিলাম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমার আল্লাহ জানাইয়া দেয়, নবী গো তুমি তাদের কাছে বলে দাও, আকি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে মানুষের সুরতে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে বুঝতে পারলাম আল্লাহ বলেন মানুষের সুরতে নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। হাকিকতে আমার নবী মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নূর। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের কিতাব দিয়ে আমি প্রমাণ করে দেই। তাফসিরে জালালাইন শরীফ একটা কিতাব আছে, ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়, এটা তারাও পড়ে আমরাও পড়ি। কিন্তু ওই কিতাবের মধ্যে একটা তাফসির নয়, 26 থেকে 27টা তাফসিরের মধ্যে আমি পেয়ে গেলাম। 26 থেকে 27টা তাফসির রিসার্চ করে আমি পেয়ে গেলাম। আল্লাহ বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। ওই নূর দ্বারা কি বোঝায়? তাফসিরের মধ্যে বোঝানো হয়েছে হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে বোঝানো হয়েছে ওই নূর দ্বারাই আমার পিয়ারা হাবিব নূর। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী কেমন নূর জানেন রে বাবা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বলেন, একদিন গভীর রজনীতে আমি একটা সুই দিয়ে আমি একটা জিনিস সেলাই করতে লাগলাম। হঠাৎ করে ঘরের মধ্যে অন্ধকার হয়ে গেল, বিদ্যুৎ চলে গেল, আর ঘরটা কিন্তু অন্ধকার হয়ে গেল। আমার হাত থেকে সুইটা জমিনের মধ্যে মাটির মধ্যে পড়ে গেল। আমি ওই সুইটা কিন্তু আমি খুঁজে পাইলাম না, খুঁজে পাইতেছি না। হঠাৎ করিয়া তাকালে দেখতেছি গো আমার পিয়ারা নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, কামলিওয়ালা নবী যখন আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, আমি আয়েশা তাকাইয়া দেখতেছি আমার অন্ধকার ঘরটা মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেছে। জুড়ে বলি, আর একটু জুড়ে বলুন না। ওই নবীজি নূর নবী আমরা পাওয়াতে খুশি না বেজার? জোরে বলুন না, খুশি না বেজার? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এমন অন্ধকার ঘরটা হয়ে গেল, আমার নবীজি নূরানী চেহারা মুবারক যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে গেল। আমি ওই হারাম সুইটা আমার খুঁজে পেয়ে গেলাম। তার মানে এবার আপনারাই বলুন তো, অন্ধকার যখন নবীজি প্রবেশ করলে আলোকিত হয়ে যায়, তার মানে আমার নবী নূর না মাটি? আর একটু জোরে বলেন।
যারা মাটি বলে, আমার নবীকে যারা মাটি বলে, তারাই বুঝতে হবে তারা 100% একবারে খোদা বেঈমান। কথা বলেন ঠিক কি না? একটা ইমানদার, একটা আশিক রাসূল কখনো মাটি বলতে পারে না। সিংহাইলে খারদারাতে মোল্লা চিল্লায় না। নবীজি আসার আগে এই ভুবনটা, এই দরাইটা, এই সমাজটা অন্ধকার ছিল, অন্ধকার ছিল। আমার নবীকে আমার আল্লাহ পাঠিয়ে দেওয়ার কারণে অন্ধকার দূর হয়ে গেছে, আলো চলে আসছে। নামাজ পাইলাম, রোজা পাইলাম, ইবাদত পাইলাম, বন্দেগী পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম। আমার নবী যখন এই জমিনের মধ্যে আগমন করলেন, প্রবেশ করলেন, জমিনের উপরে যখন নবীজি আসলেন, আগমন করলেন, করার সাথে সাথেই আমার আল্লাহ তামাম দুনিয়াটাকে উম্মতে মুহাম্মদের জন্য নামাজের মুসাল্লা বানাইয়া দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের আমলও কিন্তু তামাম দুনিয়া নামাজের মুসাল্লা ছিল না, নির্ধারিত জায়গা ছিল, এতটুকু এরিয়ার মধ্যে নামাজ পড়তে হবে। এই এরিয়া যদি পার হয়ে যদি অন্য কোথাও যদি চলে যাইতো, তখন যদি ওই জায়গায় আজান শোনা যাইত, আবার তারা দৌড়াইয়া তারা নির্দিষ্ট জায়গার মধ্যে আইসা তারা নামাজ পড়তে হয়েছে। কিন্তু আমার আল্লাহ কত দয়া করেছেন, কত মায়া করেছেন, আমার নবীর শুভ আগমন হওয়ার সাথে সাথে আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য নামাজের তামাম দুনিয়াটাকে নামাজের মুসাল্লা বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নবী, আপনারাই বলুন, আমার আপনার নবী নুন না মাটি? আমরা বিশ্বাস আছে না নাই? বিশ্বাস টাকারই নাম ঈমান। বিশ্বাস টাকার নাম কি? ঈমান। এজন্য মাঝে মধ্যে আমি বলি, চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা কাকের বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা কাকের বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। আমারিয়ম হাজরাম আসিল তারা মায়া মেনার গরে, আমারিয়ম আসিয়া আসিল তারা মায়া মেনার গরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। জোরে বলি আল্লাহু আকবার। সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন কুল কায়নাত পেল। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা কাকের বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে বলে আল্লাহু আকবার। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন ফজল পাইবা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন ফজল পাইবা, অনুগ্রহ পাইবা, তাহলে তোমরা আনন্দ করো, আনন্দ উল্লাস করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন ফজল পাইবা, অনুগ্রহ পাইবা, তাহলে তোমরা আনন্দ করো, তোমরা জুলুস করো। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাইলে, অনুগ্রহ পাইলে আনন্দ করো। শুধু তাই নয়, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন দয়া পাইবা, রহমত পাইবা, তাতেও তোমরা আনন্দ করো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক নিয়ে বলে, রে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ,
তাফসীরের ব্যাখ্যায় বোঝানো হয়েছে ফজল মানে বোঝানো হয়েছে ইলম, ফজল মানে বোঝানো হয়েছে ইলম। তোমরা যখন ইলম পাইবে তোমরা আল্লাহর কাছে আনন্দ উল্লাস করো। জোরে বলি সুবহানাল্লাহ। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। رئيس المفسرين عبد الله بن عباس রাদিয়াল্লাহু তাআলা তিনি আরো ডাকিয়ে বলে যখন আল্লাহর পক্ষ থেকে তোমরা দয়া পাইবে, রহমত পাইবে, আল্লাহ বলেছেন আনন্দ করার জন্য। ওই রহমতটা কি তোমরা জানোনি? ওই রহমত হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলুন আল্লাহু আকবার। এই রহমতটা হয়েছে আমার আপনার নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী আমরার জন্য রহমত না গজব? জোরে বলেন রহমত না গজব? তাহলে ওই নবীকে পাওয়ার সাথে সাথে ওই নবীকে পাওয়ার কারণে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সবাই খুশি, কিন্তু একজন বেজার, উর্ফে মালাউন্না মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ওই ইবলিসের সাথে সাথে ইবলিসের অন্তর্ভুক্ত যারা আছে নবীর শুভ আগমনের কারণে, মিলাদুন নবী উপলক্ষের কারণে তারা বেজার হইতে পারে না। তারা হইছে ডব্লিউ মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তারা মিলাদুন নবী পাওয়াতে তারা খুশি হইতে পারে না। তারা বলে সিরাতুন নবী। হ্যাঁ, সিরাতুন মিলাদুন নবী না হইলে, মিলাদুন নবী যদি হইতো না, সিরাতুন নবী কোথায় থেকে আসতো? আগে মিলাদুন নবী, তারপরে সিরাত। মিলাদ মানে নবীজির আগমন, শুভ আগমন। নবীজি দুনিয়াতে আসছেন আগমন উপলক্ষে, এটাকে বলা হয় মিলাদ। আমরা মিলাদুন নবী, এরপরে সিরাত। সিরাত কাকে বলে? সিরাত মানে নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির জীবনী। তাহলে মিলাদ আগে না সিরাত আগে? জুড়ে বলেন মিলাদ আগে না সিরাত আগে? মিলাদ আগে। মিলাদ না হইলে তো আমরা সিরাত পাইতাম না। তার মানে বোঝা গেল মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী মাইনা কোনো লাভ নাই। মিলাদুন নবী না মানে তুমি সিরাতুন নবী কোথায় খুঁজে পাইবা? তুমি অন্ধকারে খুঁজে পাইবে? নো, অন্ধকারে খুঁজে পাবে না। আগে মিলাদুন নবী, তার মানে সিরাতুন নবী। ওই মিলাদুন নবীর পক্ষে আমরা আসি না নাই? জোরে বলেন আসি না নাই? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী নূর নিয়ে। মিলাদুন নবী চে, মিলাদুন নবী চে, সিরাতুন নবী। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে। লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। জীবন ঠিক কিনা? সেই নূরের ঝলক গিয়ে, সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে। লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সুখ তারা এসেছে, মিটি মিটি জ্বলেছে। সুখ তারা এসেছে, মিটি মিটি জ্বলেছে। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু
رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله নূর নবী এসেছে মায়ার নবী এসেছে জিন্দা নবী এসেছে হায়াতুন নবী এসেছে 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 নূর নিয়ে এসেছে নূর নবী মায়ার নবী জিন্দা নবী হায়াতুন নবী মিলাদুন নবী সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام الصلاة والسلام عليك يا حبيب الله জোরে বলি আল্লাহু আকবার এই নবী আসাতে আমরা খুশি না বেজার কে এসেছে নূর নবী না মাঠিন নবী জোরে বলে কে এসেছে নূর নবী না মাঠিন নবী এই নবীকে নূর মানতে আমরা রাজি আছি না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার নবীকে এই জমিনের মধ্যে যখন পাঠাইবেন শুভ আগমন করাবেন নবীর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন রে জগৎবাসীরা রে আমার সন্তান রাহমাতুল আলামিন নবীজি দুনিয়ার মধ্যে আগমন করবেন ওই আমি তো টের পাইতেছি না আমি তো অনুভব করতেছি না সাধারণত আমরা দুনিয়ার মধ্যে আমাদের মা বোনদের ঘরে বাচ্চা কাচ্চা যখন জন্ম নেয় জন্ম নেওয়া অবস্থায় যখন সাধারণত পেটটা একটু বড় হয় তখন তারা অনুভব করতে পারে বাচ্চা বলিষ্ঠ হইব বাচ্চা দুনিয়াতে আগমন করব হাই আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি তো কোনো অনুভব করতে পাইতেছি না আমি তো কোনো টের পাইতেছি না আমার নবী রাহমাতুল আলামিন দুনিয়াতে আগমন করবে এইভাবে যখন চিন্তা করতে করতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একটু ঠান্ডা এসে গেল ঘুম ঘুম ভাব চলে এসে গেল আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমের ঘরে ঘুমাইতে গেলেন হঠাৎ শুনিয়ে দেখতেছেন ওনার ঘরের মধ্যে একজন রানী যাহারা পূর্ণিমার চাঁদের মতো একজন বৃদ্ধ মানুষ আগমন করলেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন কে গো কে তোমার পরিচয় কি তুমি কোথায় থেকে আসলা আমার ঘরের মধ্যে আগমন করার কারণে ঘরটা আলোকিত হয়ে গেল তুমি এত সুন্দর তোমার পরিচয়টা কি জানতে চাই তখন তিনি ডাক দিয়া বলে গো মা আপনি আমাকে চিনবেন না গো মা আপনি আমাকে চিনবেন না আমি হলাম আদম সফিউল্লাহ আমি হলাম আদম নবী কেন আসছো তোমার আসার কারণটা কি আদম নবী দিয়া বলে মা গো মা কিছুক্ষণের মধ্যেই আপনার ঘরের মধ্যে আপনার ঘরটা আলোকিত হয়ে যাবে আপনার ঘরের মধ্যে নূর নবী রাহমাতুল লিল নবীজি আগমন করবে যার কারণে আমি আদম সফিউল্লাহ এসেছি শেষ নবী আখির জামানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলাদকে স্বাগতম জানানোর জন্য জুড়ে বলি আল্লাহু আকবার আরে জুড়ে বলুন আল্লাহু আকবার আদম নবী চলে গেলেন কিছুক্ষণ পরে আবার দেখতেছেন আরেকজন ব্যক্তি চলে আসলো আমেনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে কে গো তোমার পরিচয় কি তুমি কোথায় থেকে আসছো তোমার পরিচয় দাও তিনি ডাক দিয়া বলেন মা আপনি আমাকে চিনবেন না আমি আর কেউ না আমি হলাম ঈসা রূহুল্লাহ আমি দুনিয়া থেকে আসি নাই আমি চতুর্থ আসমান থেকে আপনার ঘরের মধ্যে আপনার হুজরার মধ্যে আগমন করেছি আমেনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে কেন গো তুমি কেন আগমন করছো কিসের জন্য আসছো বলো হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে ও মা গো মা কিছুক্ষণের মধ্যে প্রিয় নবী রাহমাতুল আলামিন নবীজির শুভ আগমন হবে ওই রাহমাতুল আলামিন নবীজির মিলাদকে স্বাগতম জানানোর জন্য আমি চতুর্থ আসমান থেকে আপনার ঘরের মধ্যে চলে এসেছি জুড়ে বলি সুবহানাল্লাহ
আরে খুঁজরে বলুন না সুবহানাল্লাহ। একটু পরে আরেকজন নবী আসলেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পর এক যখন চলে আসলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আমেনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, প্রভু আপনি কেন এসেছেন, আপনার পরিচয়টা কি, কেন আসছেন আপনি বলেন। হযরত ইব্রাহিম খলিল ডাক দিয়া বলে, আমি যখন আল্লাহর ঘর কানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করলাম, বাইতুল্লাহ কানায় কাবা নির্মাণ করার পরে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ ও আল্লাহ আখির জামানের পয়গম্বর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইব্রাহিম খলিলের বংশের মধ্যে তুমি আগমন করে দিও। আরে মা আমি সেই ইব্রাহিম খলিল, আমার বংশের প্রতি রাহমাতুল আলামিন নবীজি কিছুক্ষণ পরে সুবহে সাদিক শুরু হয়ে যাবে। ওই সুবহে সাদিকের সময় রাহমাতুল আলামিন নবীজির মিলাদের আগমন হবে। ওই মিলাদের আগমনকে আমরা স্বাগতম জানানোর জন্য এসেছি। ইয়া জামানিনা জুড়ে বলো আল্লাহু আকবার। এইভাবে যখন একের পর এক নবীরা যখন চলে আসতে লাগলেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, একের পর এক নবীরা যখন আসলেন আমার নবীর মিলাদকে স্বাগতম জানানোর জন্য, এক এক করে সব নবীদের সাথে, নবী রাসূলদের সাথে আমার পরিচয় হয়ে গেল। আমি আমি তাকাইয়া দেখলাম, একটু পরে আমার ঘুমটা ভেঙে গেল, আমার কন্দা চলে গেল। আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি তাকাইয়া দেখলাম আমার সামনে নূরের পুতুলা, নূরের দুটি রাহমাতুল লিল আলামিন এই জমিনের মধ্যে শুভাগমন করেছে। আওয়াজে মানি না জোরে বলুন না সুবহানাল্লাহ। আমেনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমি তাকাইয়া দেখি আমার সামনে একজন নূরের পুতুলা নূরানি চেহারা নিয়ে আসে দুনিয়াতে আগমন করলো। আগমন করার পরে সাধারণত আমরা দুনিয়ার মধ্যে যখন বাচ্চারা ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চারা ওয়া ওয়া করে কান্না করে, কিন্তু আমার হাবিব রাহমাতুল্লাহ আলামিন আমার নবী মুহাম্মদ সে কিন্তু ওয়া ওয়া করে কান্না করে না। আমি তাকাইয়া দেখলাম সে যেন গুনগুন সুরে তার জবান দিয়ে কি যেন বলতেছে। আমি অস্থির করে তার জবানটার মধ্যে আমি কানটা লাগাইয়া শুনতে পাইলাম আমার নবী রাহমাতুল্লাহ আলামিন সাজ্জাত অবস্থায় পড়িয়া শুধু উম্মতি বলে কাঁদতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ, আশিক বিন কে বুঝিবে আমার নূর নবীজির শান, আশিক বিন কে বুঝিবে আমার জিন্দা নবীর শান। রাহমাতুল লিল আলামিন বলেন, রাহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ, আশিক বিন কে বুঝিবে আমার নূর নবীজির শান, উম্মতি বিন কে বুঝিবে আমার জিন্দা নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিন কে বুঝিবে আমার জিন্দা নবীর শান, উম্মতি বিন কে বুঝিবে। বলেন না, নবীর শানে বললে বাবা সওয়াব হবে, গুনাহ হবে না। আশিক বিন কে বুঝিবে নূর নবীজির শান, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ, আশিক বিন কে বুঝিবে আমার জিন্দা নবীর শান, উম্মতি বিন কে বুঝিবে আমার মায়ার নবীর শান। জোরে বলি আল্লাহু আকবার।
এইভাবে যখন নবীজি যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, আগমন করার পর পরে আমার নবী সরকার অবস্থায় শুধু উম্মত নিয়ে মনে কাঁদতেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলেন যে মুহাম্মদকে কোলে নেওয়ার জন্য, এত সুন্দর নুরানি চেহারা পুতুলের মতো। আমিনা বলেন আমি চাইলাম আমার মুহাম্মদকে, আমার সন্তানকে কোলে নেওয়ার জন্য। ইলদিমের খাই একজন মহিলা দিয়ে বলে, ওগো আমিনা, তোমার সন্তানকে তুমি এখন কোলে নিবাই না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কে গো, কে, তোমার পরিচয় দেখি, তোমার পরিচয় বলো। উনি বলেন, আমার পরিচয় তুমি চিনবে না, আমি হইল আদম সফিউল্লাহর স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা এসেছি রাহমাতুল লিল আলামিন নবীজির মিলাদকে স্বাগতম জানানোর জন্য, সালাতু সালাম জন্য। একটু পরে তাকাইয়ে দেখেন আরেকজন মহিলা দেখা যাইতেছে, যার নাম হইল হযরত আসমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আসমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওগো আমিনা, আমিনা গো, তোমার সন্তানকে রাহমাতুল লিল আলামিন নবীজিকে আমরা সালাতু সালাম জানানোর জন্য আমরা চলে এসেছি। এইভাবে যখন মহিলারা চলে আসলো সালাতু সালাম দেওয়ার জন্য, আমিনা বলেন, আমি যখন আমার সন্তানকে কোলে নিতে চাইলাম, ওই মহিলারা আমার সন্তানকে কোলে নিতে দিল না। আমি হঠাৎ করে তাকিয়ে দেখি রাহমাতুল লিল আলামিন নবীজিকে ওই জান্নাতি মহিলারা একটা দোলনার মধ্যে করে আমার সন্তানকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। জুড়ে বলি সুবহানাল্লাহ, আর কি জুড়ে বলি সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আবার একটু পরে কিছুক্ষণ পরে আবার দেখেন ওই জান্নাতি মহিলারা হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত আসমিয়া আলাইহিস সালাম, হযরত সারা আলাইহিস সালাম, এই মহিলারা যখন নবীজি মুহাম্মদকে যখন আবার উপর থেকে যখন আবার আমিনার কাছে নিয়ে আসলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়া বলে, আমি তাকাইয়ে দেখলাম আমার সন্তানটা উপরের দিকে নিয়ে গেল, আবার ফিরাইয়া দিল। আমার সন্তানের দিকে তাকাইয়ে দেখি গো, আমার সন্তানের দু চোখের মধ্যে সুরমা লাগানো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাবারা সুরমা লাগানো হচ্ছে সুন্নাত রাসূল। সুরমা লাগাইবেন, সুরমা লাগাইলে চোখের পাওয়ার বাড়ে, সুরমা লাগাইলে চোখের দ্যুতি বাড়ে, সুরমা লাগাইলে যদি মহব্বতের খাতিরে লাগাইতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনার চোখের কোনো পাওয়ার কমবে না। জোরে বলি আল্লাহু আকবার। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যখন দেখতে পাইলাম আমার সন্তানের দু চোখের মধ্যে সুরমা লাগা, শুধু সুরমা লাগার তাই নয়, আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানের গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরানো। জোরে বলি সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানের গায়ের মধ্যে জান্নাত পোশাক লাগানো দোলনার মধ্যে রয়েছে। আমার সন্তানকে যখন আমি দোলনার মধ্যে রেখে দিলাম, দোলনার মধ্যে রেখে দিয়ে যখন আমি একটু বের হয়ে গেলাম, আমি তাকাইয়া দেখলাম আমার রাহমাতুল লিল আলামিন নবীজির নূরের আলোর কারণে, নুরানি চেহারার কারণে আমার বাসা থেকে, আমার বাড়ি থেকে শাম দেশ অনেক কিলো দূরে, ওই জায়গা বহু দূরে, আমার নবীজি আগমন করার কারণে, নবীজির নুরানি চেহারা মুবারকের কারণে আমার বাড়ি থেকে, আমার বাসা থেকে শাম দেশ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলে, মুহাম্মদের যখন দোলনার মধ্যে রাখা হয়ে গেল, আমি যখন গভীর নজরে মুহাম্মদকে আমি দেখতে গেলাম, যাওয়ার পরে আমি দেখতে পাই না মুহাম্মদ দোলনার মধ্যে সে নাড়াচাড়া করতেছে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার সামন দিকে যায়, একবার পিছন দিকে যায়। আমি তাকাইয়া দেখলাম এই দোলনাটা এমনিতেই অটোমেটিক ভাবে নড়তেছে। আমি আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখলাম, আমি তাকাইয়া দেখলাম এই দোলনাটা কেউ নাড়াইতেছে না, এটা এমনিতেই নড়তেছে, এমনিতেই বাতাসের সাথে নড়তেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আমি আরো তাকাইয়া দেখলাম ওই মুহাম্মদের দোলনাটা যেইভাবে নড়াচড়া করে, ওই দোলনার সাথে সাথে আসমানের চাঁদ নড়াচড়া করতেছে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ।
তার মানে বোঝা গেল আমার নবীর ছোটকালে খেলার সাথী ছিল আসমানের চাঁদ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী যখন অবস্থায় যখন নবী বড় হইতে লাগলেন, কিছু বড় হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, একদিন যাই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনার কাছে আমার একটা বিষয় জানার ছিল। আমার নবী বলে, কি জানতে চাও? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আপনি যখন ছোট আছিলেন দুলনার মধ্যে যখন নড়াচড়া করতেন, আমি তাকাইয়া দেখলাম ওই দুলনাটা ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়, নড়াচড়া করে। আমি তাকাইয়া দেখলাম চতুর্পাশে কেউ নাই, দুলনাটা কেউ নাড়াইতেছে না, এমনিতেই বাতাসের দল বলতেছে। এটার কারণটা কি আমি জানতে চাই। আমার নবী ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুনে না, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের সাথে দুলনাটা নাড়াইতেছে। এই দুলনাটা এমনিতে লড়ে না, আমার দোলনা নাড়িয়েছে আল্লাহ রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল। জোরে বলি সুবহানাল্লাহ। আর তো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে ওই নবীর আগমন উপলক্ষে আমরা খুশি না বেজার? জোরে বলে খুশি না বেজার? তাহলে ওই নবী যে আগমন করেছেন রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সময় সাদিকের সময় আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন। যার কারণে আমরা সুন্নিরা এই মিলাদুন নবীর মাসটাকে আমরা বেশি প্রাধান্য দেই। এই মিলাদুন নবীর মাসে আমরা অনেক খুশি হই। এই মিলাদুন নবীর মাস যখন আসে তখন ঈমানদার আর মুমিনের আনন্দের কোনো সীমা নাই। আর মিস্টার মালাউন্না ইবলিস ওই মিলাদুন নবী মাসে তারা গালটা ফুলাইয়া রাখে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নবীর মিলাদ উপলক্ষে সব বান্দা বান্দীরা খুশি হবে, আমার নবীর মহব্বত জানার মধ্যে রাখবে, নবীর মহব্বত জানার মধ্যে থাকবে। কাল কিয়ামতের ময়দানে আমার নবীজি তার উম্মতের জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আরে বাবা, শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, আপনি হজ করেছেন তাও হবে না, আপনি যাকাত দিয়েছেন তাও হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলাই দিয়েছেন তাও আপনার নামাজ হবে না, আপনি 30টা রোজা রেখেছেন রমজান মাসে তাও আপনার রোজা হবে না। কেন জানেননি? এখন বলবেন হুজুর নামাজ রোজা হবে না কেন? তার কারণটা কি? তার কারণ হইল যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত আপনার অন্তরের মধ্যে না থাকবে, নবীর মহব্বত নিয়ে নামাজ রোজা হজ যাকাত আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন বাবারা আমার, বন্ধুরা আমার, এই নবীর মহব্বত নিয়ে দুনিয়ার মধ্যে থাকতে হবে, নবীর মহব্বত নিয়ে কবরের মধ্যে যাইতে হবে। আপনার কবর বলেন, হাসর বলেন, সারকাত বলেন, মিজান বলেন, ফুলসিরাত বলেন, যত জায়গা আছে প্রত্যেকটা জায়গার মধ্যে নবীর প্রয়োজন। নবীর মহব্বত ছাড়া, নবীর আন্তরিকতা ভালোবাসা ছাড়া আপনি কোন একটা গান থেকে আপনি উদ্ধারিত হইতে পারবেন না। আরেকটা এক্সাম্পল দিই বাবা, দুনিয়া থেকে সরকাতের পরে মানুষ যখন ইন্তেকাল করে কমে বেশি সবাই কিন্তু সরকাত হয়, কাহারও কম কাহারও বেশি। এই সরকার করে মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যায় অন্ধকার কবরের মধ্যে রে বাবা। ওই অন্ধকার কবরের মধ্যে আমরা সবাই জানি 3টা প্রশ্ন করা হয়, এটা আমরা সবাই জানি। আমি 3টা প্রশ্নের কথা 2টা ছেড়ে দিলাম, একটা প্রশ্ন বলে আপনি প্রথমটা পারলেন, দ্বিতীয়টাও পারলেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা, এই 2টা আপনি পারলেন। 3 নাম্বার প্রশ্ন, মা কুনতা তাকুন হাযা ফি হাক্কি হাযার রাজুল ওয়া মান নাবিয়ুকা। 3 নাম্বার প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন, আল্লাহর পরিচয় দিলে কোনো কাম হবে না, দ্বীনের পরিচয় দিলে কোনো কাম হবে না। আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মত নবীর পরিচয় না দিতে পারছে কবরের মধ্যে, ততক্ষণ পর্যন্ত ওই কবরের মধ্যে শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন খেয়ে বলেন, যারা মুত্তাকি, যারা ঈমানদার, ওরে বাবা রে বাবা, এই মুমিনের মধ্যে পরিপূর্ণ প্রথম নাম্বার আপনার আমল হয়েছে আপনার ঈমান। জোরে বলেন কি? আপনার ঈমান প্রথম নাম্বার, আপনার আমল।